পদ্মা নদীর যে আগ্রাসী মনোভাব, যে আগ্রাসী মনোভাবের কারণে এখানকার লোকজনের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত, তাদের সাথে একটুখানি দুঃখ শেয়ার করার জন্য আমরা এখানে আসছি। জনাব তারেক রহমান, দেশ নায়ক জনাব তারেক রহমান নির্দেশনে আমরা এখানে আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এখানে সবার সাথে একটু দেখা করতে আসছি, কথা বলতে আসছি। অ্যাকচুয়ালি তাদের অবস্থাটা কী সেটা জানার জন্য। দেখেন, বিগত দিনে বেশ আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি বেশ কয়েকবার খোঁজ নিয়েছি। বিগত দিনে এখানে গত বছরও প্রায় 200-250 কোটি টাকার মতো বাজেট হয়েছে, বাট কোনো বেড়িবাদ থেকে হয় নাই। লোহারে একটা বেড়িবাদ করতে সালমান এফ রহমান করার কারণে কিন্তু ওই মুখটা এসে আমাদের জাতিরাতে আঘাত করছে। ওরা ঠিকই টাকা চুরি করে কাজ করে ফেলছে, আমাদের এলাকায় আওয়ামী লীগের সরকার 17 বছর থাকার পরও কিছুই করে নাই। এটা বাদ হয় নাই। নৈরাতে দেখেন, নৈরাতে বাদ হচ্ছে, তাও এখন শেষ হয় নাই। পালচর ভেঙে যাচ্ছে, নাড়ুও ভাঙতেছে। কয়দিন পরে যদি ইমিডিয়েট যদি স্থায়ী কোনো বেড়িবাঁধের ব্যবস্থা করা না হয়, যে কোনো আমার ধারণা বড় চাষিরা অনেক কিছু করতে যাবে। তো আমরা সরকারের কাছে আবেদন করব যত দ্রুত সম্ভব এখানে একটা স্থায়ী বেড়িবাঁধ করার জন্য, যাতে এই সকল লোকদের দরকারটা কিছু লাঘব হয়। আপনি জানি কোরবানি ঈদের ঠিক পরের দিন থেকে কিন্তু ভাঙন শুরু হয়েছে। পরের দিন কিন্তু এখানে আসছিলাম, তারা আমাদেরকে বলছে যে ভাই ঘর বাড়ি ভেঙে নিয়ে তারা কোথায় যাবে, থাকার জায়গা নাই। আসমান বলতেও তাদের সঙ্গে থাকার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা কথা বলছি, সাহেব নিজে কথা বলছেন, কথা বলে এটার ব্যবস্থা করতেছেন। এখন আমরা নতুন দিদি আসছে, আমরা কথা বলতেছি যে কোনো প্রকারই হোক খুবই দ্রুত আমরা তাদের সঙ্গে যতটুকু পারি তারেক রহমানের পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে আমরা সেটা করার চেষ্টা করতেছি। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন জানাবো খুবই দ্রুত একটা স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করার জন্য। এই বালির বস্তা ফেলা হচ্ছে, ঠিক আছে, বাট এইটা কিন্তু করে কিন্তু খুব একটা কিছু হবে না। স্থায়ী বেড়িবাঁধের দরকার আমাদের, যাতে এইখানে আর কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। একটা লোকের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে, একটা দোকান, এই ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তার মাসের খরচ চলে, তার ফ্যামিলি চলে, সেটা যদি ভেঙে যায় তার কিন্তু তার কাজ করার কোনো থাকতেছে না। এটাকে অতি দ্রুত যত দ্রুত সম্ভব স্থায়ী একটা বেড়িবাঁধের ব্যবস্থা আমরা করতে পারবো। প্রতিদিনই আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সকলের পক্ষ থেকে কেউ না কেউ আসতে করার চেষ্টা করতেছে। দেখেন, আমাদের পক্ষে তো আর সকল কিছু করা সম্ভব না, কিন্তু আমরা যতটুকু পারতেছি ততটুকু করার চেষ্টা করতেছি। এই যে এখন আমরাও তারেক রহমানের পক্ষ থেকে কিছু উপহার নিয়ে আসছি, আমরা এখন সকলকে দিব। বিকেলেও আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আসবে, মহিলা দল দিচ্ছে। মানে আমরা সবাই যতটুকু পারা যার সাধ্যমতো যতটুকু সম্ভব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের করার চেষ্টা করতেছি।